যে গত দুদিন ধরে আমরা বিভিন্ন সোর্স থেকে খবর পাচ্ছি এবং আমাদের লোকেরাও লক্ষ্য করেছে যে দিনহাটায় বহিরাগতরা তারা এক জায়গায় জমায়েত হচ্ছে, সেখানে রাত্রিবাস হচ্ছে। দিনহাটা 2 নম্বর ওয়ার্ডেই একটি বাড়িতে, সেখানে পার্শ্ববর্তী রাজ্য থেকে বহিরাগতরা নানা রকম অস্ত্রশস্ত্র নিয়ে একটি বাড়িতে তারা জমায়েত হয়ে আছেন এবং সেটা বেশ কয়েকদিন ধরে চলছে। তাদের সেখানেই খাওয়া দাওয়া, রাত্রিবাস। যখন সারা রাজ্যে গ্যাস সিলিন্ডারের সমস্যা হচ্ছে, তখন বেআইনিভাবে সিলিন্ডার সংগ্রহ করে সেখানে বহিরাগতদের জন্য রান্নাবান্না হচ্ছে। এবং আমরা যেটা আশঙ্কা করছি যে 23 তারিখের মধ্যেই যে কোনো দিন দিনহাটায় একটা বড়সড় গোলমাল পাকাবার চক্রান্ত চলছে। সেই বাড়িতে থেকে যেমন গ্রামে গঞ্জে অস্ত্র সরবরাহ হচ্ছে, অর্থ সরবরাহ হচ্ছে, পুলিশের কাছে খবর থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না। দিনহাটা শহর সহ দিনহাটা বিধানসভা কেন্দ্র এবং আশেপাশে সিতাই বিধানসভা কেন্দ্র, আমরা বারবার বলে আসছি যে 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে আমাদের এই মহকুমায় শান্তি বিরাজ করছে। সেখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার করে যাতে নির্বাচনী যুদ্ধে জয়ী হওয়া যায়, তার জন্য একটা বড়সড় চক্রান্ত চলছে। এবং এর পেছনে কেন্দ্রীয় বিজেপি, তাদের তো মদত আছেই। এমনকি আমরা দেখি যে দিনহাটার বিভিন্ন রাস্তায় নাকা চেকিং চলছে, তা সত্ত্বেও বাইরের রাজ্য থেকে এই বহিরাগতরা দিনহাটা শহরে ঢুকে একটি বাড়িতে শেল্টার নিচ্ছে। এটা কি করে সম্ভব হচ্ছে? এবং তারা অস্ত্র সমেত দিনহাটায় আসছে। আমরা দেখেছি এই যখন মনোনয়নপত্র দাখিল চলছিল, সেই সময় যখন আমরা মনোনয়নপত্র দাখিল করতে যাই, অত মানুষ, কোনো বিশৃঙ্খলার কোনো রকম চিহ্ন সেখানে ছিল না। কয়েকটি সরু ওই স্টিক, সেই স্টিকের মাথায় আমাদের পতাকা লাগানো ছিল। আমরা কোনো রাজনৈতিক দলকে দেখলাম কাঁচা মোটা বাঁশ নিয়ে তার মাথায় পতাকা লাগিয়ে তারা মনোনয়নপত্র দাখিল করতে এলেন। অথচ যে পুলিশ আমাদের সাথে বারবার বলছে কোনো অশান্তি যেন না হয়, আপনারা এসেই সংহতি ময়দানে ঢুকে যাবেন, মাত্র 4 জন 5 জন এখানে আসবে, সেখানে তাদের দেখলাম রাস্তা আটকে তারা দাঁড়িয়ে থাকলে এবং ওই যে মোটা মোটা বাঁশ নিয়ে মিছিল করা, সেটার অনুমতি তারা কোথার থেকে পেলেন? বা নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত পুলিশ সেগুলো চোখে দেখছে না কেন? দিনহাটায় যদি কোনো রকম অশান্তি হয়, তার জন্য দায়ী থাকবে বিজেপি এবং নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত পুলিশ। এবং আমরা আরো একটা জিনিস দেখছি,
বিভিন্ন জায়গায় এমসিসির গাড়ি গিয়ে আমাদের অনুমতি নেওয়া রয়েছে, তারপরেও সেই অনুমতিপত্র দেখার কোনো রকম চেষ্টা না করে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে দেওয়া হচ্ছে। এমনকি এতটাই ধৃষ্টতা তারা দেখাচ্ছেন, বিভিন্ন জায়গায় বেসরকারি দোকান বা বাড়ির দেওয়ালে আমাদের নেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখনো মুখ্যমন্ত্রী এবং ভবিষ্যতেও থাকবেন, তার মুখে চুনের কোচ লাগিয়ে দিয়ে আসা হচ্ছে। এই সাহস তারা কোথার থেকে পাচ্ছেন? এই ধৃষ্টতা তারা কোথার থেকে দেখাচ্ছেন? আমরা বারবার জেলা শাসক, মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করার পরেও এই যে এমসিসির নাম করে অন্য দলের পতাকা রাস্তার উপর ঝুলছে, সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমরা অনুমতি নিয়ে বেসরকারি দোকানে বা বাড়িতে ফ্ল্যাগ লাগিয়েছি, তার একটু ছায়াও যদি রাস্তার উপর পড়ে তাহলে সেই ফ্ল্যাগ বা ফেস্টুন আমাদের খুলে নেওয়া হচ্ছে। এরা সর্বতোভাবে সবাই মিলে চেষ্টা করছে এই নির্বাচনে বিজেপিকে জিতিয়ে দেওয়ার। কিন্তু ভোট দেবে মানুষ, ভোট দেবেন ভোটাররা, জনগণ। এইভাবে কেউ কোনোদিনও ভোটে জিততে পারেনি, এরাও ভোটে জিততে পারবে না। তাই আপনাদের মাধ্যমে আমি শুধু দিনহাটা কুচবিহারের নয়, রাজ্যবাসীর কাছে এই ধরনের অবিচারের কথা তুলে ধরতে চাই। এবং আমি আশা করব পুলিশ যদি এরকম কোনো খবর পান আমাদের কোনো নেতা কর্মীর বাড়িতে বেআইনি জমায়েত আছে, অস্ত্র আছে, তারা গিয়ে সেখানে রেড করুন, তাদের ধরুন, কোনো সমস্যা নেই। কিন্তু বিজেপির যেসব জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো সময় রেড করুক, সেখান থেকে যদি বহিরাগতদের না পায় তাহলে আমরা আমাদের এই অভিযোগের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নেব। বলছিলাম, দিনহাটা তো দূরের কথা, গোটা পশ্চিমবঙ্গের নির্বাচনের ইতিহাসে এই প্রথম কেন্দ্রীয় নির্বাচন কমিশন সিআরপিএফ সাজোয়া গাড়ি নিয়ে আসছে। ইতিমধ্যে দিনহাটাতেও সেই সাজোয়া গাড়ি ঢুকেছে, যে গাড়িগুলো যুদ্ধের সময় বাহিনীর প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। পরিকল্পিতভাবে মানুষের মনে প্যানিক সৃষ্টি করা, এটা মানুষকে আশ্বাস দেওয়া না। ওই গাড়ি কিসের জন্য দরকার হয়? বুলেট প্রুফ গাড়ি। যদি কেউ সে তার উপর বোমা মারে, কেউ যদি গুলি চালায়, তাহলে যারা বাহিনীর লোকেরা থাকবে তাদের প্রোটেক্ট করবার জন্য ওই গাড়ি। এগুলো নিয়ে সে কি বোঝানো হচ্ছে? আমরা দেখেছি অতীতে 2021-এ শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে। কোথাও কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ কোথাও হয়নি। এগুলো একটা এমন বাতাবরণ তৈরি করবার চেষ্টা হচ্ছে যে সাধারণ মানুষ যেন ভোট দিতে যাওয়ার আগে 10 বার চিন্তা করে যে কি হতে পারে, কি হচ্ছে, এইসব ভাবতে ভাবতে যেন অনেকে ভোট দিতে গেলেন না। এমনি কুচবিহার জেলায় 1,20,000-এর বেশি বৈধ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে। তারা ভোট দিতে পারবেন কিনা আমরা আজ পর্যন্ত জানি না। কার কি ভূমিকা সেটাও আমরা বুঝতে পারছি না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো কারণ না দেখিয়ে একজনকে বলে দেওয়া হলো যে তোমার ভোট দেওয়ার অধিকার নেই, তাহলে সেটা তো প্রশ্ন হচ্ছে, তাহলে তিনি কি নাগরিক না নাগরিক না? যদি নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকে আলাদা ব্যাপার। যদি নাগরিক হন তাহলে কেন ভোট দিতে পারবেন না? তাহলে আগে নাগরিকত্ব বিচার করা উচিত ছিল। যদি কেউ ভারতীয় নাগরিক না হয় তাহলে তাকে গ্রেপ্তার করা হোক, বহিষ্কার করা হোক, তার ভোটের অধিকার থাকবে না। কিন্তু তুমি বলছো না যে ভারতীয় নাগরিক কিনা বা
বহিরাগত কিনা তার কোনো ইয়ে নেই, কিন্তু তাকে ভোট দেওয়ার অধিকার থেকে তো কেউ বঞ্চিত করতে পারে না। কেন? এইভাবে প্রধানমন্ত্রীও এসে বলেছেন, তিনি তো এখন চুনচুনকে যা বলার চুনচুনকে বলেন। চুনচুনকে তো একটা ইয়ে দেখাতে পারলেন না। এই যে কুচবিহারে 1,20,000-এর উপর ভোটারের নাম বাদ গেছে, একজন অনুপ্রবেশকারী, একজন রোহিঙ্গা। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আপনি দেখান যে এর মধ্যে অনুপ্রবেশকারী আছে কিনা, রোহিঙ্গা আছে কিনা। মানুষ এবার চুনচুনকে আপনাদেরও বিচার করবে। এই জমায়েত নিয়ে কি নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন? আমরা একটা এফআইআর করব। আমাদের শহরের যিনি সভাপতি আছেন তিনি লিখিত আকারে থানায় জানাবে যে আমরা, আমাদের কাছে এক খবর, মানে কি অথেন্টিক খবর, যে দিনাটার 2 নম্বর ওয়ার্ডে ওই শ্মশান যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার একটি বাড়িতে বহিরাগতদের জমায়েত আছে। তারা কি করেন ওই বাড়িতে? ওই বাড়িতে অস্ত্র আছে, ওই বাড়িতে কাঁচা বাঁশের সব লাঠি তৈরি করে রাখা আছে, সেখানে রড আছে, সেখানে বাটাম আছে, বোমা আছে, গুলি আছে, এবং আনঅ্যাকাউন্টেড মানিও আছে। এগুলো তো আমরা আপনাদের সামনে বলছি, নির্বাচন কমিশন দেখুক।